নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্যার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ সকাল থেকে বাইরের ওয়েদারটা বেশ সুন্দর, দেখলেই মনটা ভালো হয়ে যাবে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার আগে ব্যালকনিতে চলে এলাম। মেশিনটা চালিয়ে দেবো। বেশ কিছু জামা কাপড় জমে গিয়েছিল, সেগুলোই এখন মেশিনে লোড করে দিচ্ছি। তাড়াতাড়িগুলো জামা কাপড় ধোয়া হয়ে গেলে তাড়াতাড়ি মেলতে পারবো। আর রোদটা যেহেতু এখন সকাল টাইমটা কদিন ধরে দেখছি রোদটা ভালো দিচ্ছে, একটু বেলা হতেই আবার মেঘলা দেখা দিচ্ছে, যার কারণে বেলায় জামা কাপড়গুলো মেললে আর শুকাতে যায় না। তো সেই কারণে সকাল সকাল মেশিনটা চালিয়ে দিলাম। সারাদিনে কি কাজ করি না করি সেরকম একটা চাপ মনে হয় না, তবে সকালবেলার কাজগুলো না ভীষণ চাপ মনে হয়। চাপটা এই কারণে মনে হয় কারণ সকালে কাজগুলো ভীষণ তাড়াহুড়োর মধ্যে করতে হয় এবং খুবই শর্ট টাইমের মধ্যে কমপ্লিট করতে হয়। তো এদিকে রান্নাঘরে চলে এসেছি। আগেই ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা হয়ে গেছে, আরও একটা সবজি হচ্ছে। আর এদিকে এখন আমি সর্ষে ইলিশ বানাবো, তার প্রিপারেশান রেডি করছি। জানি সকালবেলার এই তাড়াহুড়োর মধ্যে এটা করা সম্ভব না, তো আমি আগের দিন রাতে তো সবজি যেগুলো সকালে তাড়াহুড়োর মধ্যে যে কাজগুলো করা হয়ে ওঠে না, তো সেগুলোই আমি রাতেই সব গুছিয়ে রেখে দিই, যার কারণে আমার সকালবেলা খুব একটা অসুবিধা হয় না। আগের দিন রাতে তো আমি ভেবে নিই যে পরের দিন সকালবেলা কী রান্না করব, তো সেই মতো সমস্ত কিছু সবজি, পেঁয়াজ, রসুন, পরের দিন যদি নিরামিষ থাকে তাহলে পেঁয়াজ রসুন আর ছাড়াই না, শুধু সবজি কেটে রেখে দিই। যেরকম আজকেরই আমি আগে বানিয়ে ফেলেছি, উচ্ছে, বেগুন, কলা দিয়ে একটা সবজি করেছি, তো সেটাই রাতে কেটে রেখেছিলাম। সকালে ঘুম থেকে উঠেই আগে ভাত আর ওই সবজিটা করে নিয়েছিলাম। রাতেই যেহেতু আমি সমস্ত বাসন ধুয়ে রাখি, তো সকালবেলা উঠে রান্নাঘরটা যে একটু পরিষ্কার করতে হবে সেরকমটা কোনো ব্যাপারই থাকে না, আমি রাতেই সব গুছিয়ে রেখে দিই। তো ভাত আর ওই সবজিটা হয়ে যেতেই আমি এদিকে সর্ষে ইলিশটাও বানিয়ে ফেলেছি। তো আমাকে তো সকাল 8:30টার মধ্যে সমস্ত রান্না কমপ্লিট করতে হবে, যেহেতু হাজব্যান্ড খেয়ে যাবে, নিয়েও যাবে। আমরা সকলেই কিন্তু অভ্যাসের দাস। যেটা অভ্যাস করব সেটাই কিন্তু অভ্যাসে পরিণত হবে। এই যে সকালবেলা 8:30টার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হয়, এটা প্রত্যেক দিন আমাকে করতে হয়। এটা একদিন দুদিন যে করতে হয় সেরকমটা না, তো যার কারণে আমার অভ্যাস হয়ে গেছে, খুব একটা কষ্ট মনে হয় না। তবে একটু তো চাপ থাকে, ওটা থাকবেই, ওটা কিছু করার নেই। সকালবেলা তাড়াহুড়ো একটু লেগেই থাকে। ঘড়িতে এখন ওই 8:10 মতো বাজে, আর হাজব্যান্ড বেরোবে ওই 8:30-এ। রান্না কমপ্লিট। তো হাজব্যান্ড খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেছে, আর এখন ছেলেকেও গাড়িতে তুলে দিলাম। ছেলেকে প্রত্যেক দিন গাড়িতে তুলে দিয়ে আমি বাড়িতে যাই। আজকের কিন্তু আমি বাড়িতে যাচ্ছি না, একটা জায়গায় যাচ্ছি। আর ব্যাগে করে জলের বোতল, ছাতা আর কিছু টিফিন নিয়েছি। তো আমার শ্বশুরমশাই না সকালবেলা চা বিস্কুট খেয়ে চলে এসেছে, আর বাড়িতে যাবে সেই 12:30 1টার সময়। ততক্ষণে তো ওনার খিদে পেয়ে যায়। তো একেবারে প্ল্যান করে আমি জলও নিয়ে নিয়েছি, মুড়ি, শসা, কাঁচা ছোলা এগুলোই নিয়েছি। উনি এই সকালবেলা এগুলোই খায়, অন্য কিছু খায় না। আর এখানে কাজ হচ্ছে, উনি বসে বসে কাজের দেখভাল করছে। তো ওনাকে খাবারটা দিয়ে আমি এখন বাড়িতে চলে যাচ্ছি। বাড়িতে তো এখন অনেক কাজ আছে, শুধু তো সকালে রান্না বান্না হয়েছে আর সব কাজগুলো এখনও পড়েই আছে, তো সেগুলো গিয়ে কমপ্লিট করব। তো আর বেশিক্ষণ দাঁড়াইনি। তো বাড়িতে এসেই আমি ঘরটা ঝাঁটিয়ে নিয়েছি। সকালে হালকা করে ঝাঁটিয়ে নিয়েছিলাম, বাসি ঘরটা তো ফেলে রাখবো, বাইরে চলে যাবে দুটো মানুষ, তো সেই কারণে সকালবেলা খুব একটা ভালোভাবে ঝাঁটাইনি। এখন সমস্ত কিছু কণা টনাগুলো ভালো করে আমি ঝাঁটিয়ে নোংরাগুলো বের করে দিচ্ছি। তারপরে স্নান করে পুজো দিয়ে এবারে আমি মেশিনে জামা কাপড়গুলো মেলে দেবো। তো এসে তো আর সময় হয়নি, তখন গরমের মধ্যে এসে আর কষ্ট হয়ে গেছিলো, আগে স্নানটা করে নেবো, সেই জন্য আগে স্নানটা করে নিয়েছিলাম। তারপরে জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। আজকের আর বাইরে মেললাম না, বাতাস দিচ্ছে আর রোদও আছে খুব সুন্দর, বাইরের ওয়েদারটাও ভালো, কিন্তু কখন বৃষ্টি যদি চলে আসে, তো ওই কারণে আর ঝামেলা বাড়িয়ে কাজ নেই বলে আমি সব কিছুই ভিতরে মেলে দিলাম সুন্দর করে। জামা কাপড় মেলতে মেলতে শ্বশুরমশাইও চলে এসেছিলেন। তো এই যে আনারসের চাটনি আর এই কলার তরকারিটা কালকের কারের, আর আজ সকালে উচ্ছের তরকারি আর সর্ষে ইলিশ বানিয়েছিলাম, তো সেই দিয়ে দুজনে মিলে দুপুরে লাঞ্চটা সেরেও নিয়েছি। এখন ওই 3টে মতো বাজে। ফোন করেছিল বাবাইয়ের, বাস গাড়ি চলে এসেছে, স্কুলের গাড়ি, তো ওকে নিয়ে এখন বাড়িতে যাচ্ছি। আর এদিকে পুজোর প্যান্ডেল চলে এসছে, এইখানে পুজোর প্যান্ডেল হবে, আর এবছর আমরা প্রথম পুজো দেখবো এইখানটায়।
তো পুজো আসতে আসতে না এটাই ভালো লাগে, পুজোতে এসে গেলেই শেষ হয়ে যায়। তো এখন সন্ধেবেলা জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তাহলে চলুন আজকে ভিডিওটি এই পর্যন্ত।